প্রতিদিনের মতোই একসঙ্গে স্কুলের পথে যাচ্ছিল দুই শিক্ষার্থী, কিন্তু তাদের অজান্তেই পিছু নেয় এক যুবক। এরপর তরুণীদের লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি করছে ওই যুবক। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই বিকৃত দৃশ্য। খোদ ময়মনসিংহ শহরে ঘটে যাওয়া এমন ন্যাক্কারজনক ঘটনায় এখন আতঙ্কিত এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে স্বস্তির খবর হলো, এই ঘটনার ৬ দিন পর অভিযুক্তকে আইনের আওতায় এনেছে পুলিশ। সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে মাহমুদুল হাসান নামের সেই যুবককে। খুবই দুঃখজনক এবং ঘৃণিত একটি বিষয়। এটা আমি নিউজটা দেখেছি এবং খুব কষ্ট লেগেছে যে আসলে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় চলাফেরা করে, স্কুলে যায়, এতে অনেক ক্ষেত্রে গার্ডিয়ান থাকে না, কিন্তু প্রকাশ্যে একটা লোক এরকম আচরণ করতে পারে এবং নৈতিক অবক্ষয়টা কোন পর্যায়ে গেলে এটা সম্ভব, এটা তারই একটি দৃষ্টান্ত। এরকম ঘটনা যদি হয় অবশ্যই আমাদের মনের ভিতরে কিন্তু আতঙ্ক কাজ করে। আমরা কিন্তু স্কুলে দিয়ে এই বাসায় চলে যাই, বাচ্চাটা কিন্তু স্কুলে একা থাকে। আমার 2টা বাচ্চাই এখানে পড়ে। এখন ধরেন আমি যখন দিয়ে যাই, আমি কিন্তু বাসায় অবশ্যই এখন টেনশনে থাকবো। আগে হয়তো আমার এই টেনশনটা কাজ করতো না, কিন্তু এখন তো আমার এই টেনশনটা কাজ করবে যে কি হচ্ছে না হচ্ছে। তো এইটার জন্য আসলে খুবই লজ্জাজনক বিষয়টা। ঘটনাটা দেখার পর আমাদের খুবই খারাপ লাগছে যে লোকটা এত খারাপ। আর যাদের সাথে ঘটনাটা ঘটছিল তাদের সাথেও আমাদের স্কুলে কথা হয়েছে, দেখা হয়েছে, স্কুলে এইসব জিনিস জিজ্ঞাসা করা হয়েছে তাদের কেমন লাগে। এদিকে শিক্ষকরা বলছেন, এই যুবক কেবল এই দুই শিক্ষার্থী নয়, বরং আরো অনেকের সাথে এমন আচরণ করে আসছিল। মাহমুদুল ধরা পড়ার পর বেরিয়ে আসছে তার এমন আরো অনেক কুকীর্তি। এই ঘটনাটা ওই স্টুডেন্টদের ছাড়াও আরো বেশ কয়েকবার হয়েছে। আমাদের গার্ডিয়ানরা বা আমাদের টিচাররা অনেকের সাথে ঘটনা ঘটছে, ইভেন অন্য স্কুলের স্টুডেন্টের সাথে হয়েছে। ব্যাপারটা বেশ মোটামুটি আমাদের জন্য মোটামুটি আমরা খুব ভয় পাই যাই আসলে, কারণ এত স্টুডেন্ট এখানে আসা যাওয়া করে, সবসময় তো আসলে রাস্তায় দাঁড়ায় থাকার সুযোগ নাই। এরপরে এটা যখন এই ফুটেজটা যখন মোটামুটি ফেসবুকে যাওয়ার পরে এটা খুব বড় পর্যায়ে যখন ছড়ায় যায়, তখন আমরা আসলে ঘটনার ভিতরে আরও জানতে পারি যে এই ঘটনাগুলো আর আগেও ঘটছে, অনেকের সাথেই ঘটছে। আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ আমরা কিন্তু নিজেরা এটা ফেসবুকে দিতে পারি নাই, লজ্জার জন্য দিতে পারি নাই, বা কিছুটা রেস্ট্রিকশন থাকে। ওনাদের কারণে এই জিনিসটা ভাইরাল হওয়ার পরে এইটা এত বেশি সারা দেশ জুড়ে এত বেশি আলোড়িত হয়, এবং সম্ভবত আমাদের স্কুল না, সব স্কুলের স্টাফ, স্টুডেন্টরা, গার্ডিয়ানরা এবং পরিচালকরা এখন এটা খুব আমলে নিচ্ছে। স্থানীয়রা বলছেন, সামাজিক ও নৈতিক অবক্ষয়ই এই ধরনের বিকৃত অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। এক্ষেত্রে কঠোর শাস্তির পাশাপাশি সামাজিক সচেতনতার উপর জোর দিচ্ছেন আইন বিশেষজ্ঞরা। প্যারাফিলিক ডিসঅর্ডার, এটা হচ্ছে কোনো নারী বা শিশুকে দেখে কোনো পুরুষ তার গোপনাঙ্গ প্রদর্শন করলো, এটা বাংলাদেশের পেনাল কোডের দণ্ডবিধি 294 ধারা অনুযায়ী এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এবং আমি আশা করি বাংলাদেশের যে সচেতন নাগরিক সমাজ রয়েছে এবং বাংলাদেশে প্রচলিত যে আইন রয়েছে তাদের মাধ্যমে এটির একটি সুস্পষ্ট শাস্তির ব্যবস্থা করা উচিত। এবং এতে করে আমরা যারা নারী আছি বা শিশু আছি, অনেকে তো আবার শিশুকামী থাকে, পুরুষ বা নারী শিশুর প্রতি আকৃষ্ট থাকে, তারা এই ধরনের অপরাধ করার আগে অন্তত 2বার চিন্তা করবে। এবং আমরা যারা অভিভাবক শ্রেণীর রয়েছি তারা আমাদের সন্তানদেরকে নিশ্চিন্তে স্কুল কলেজে পাঠাতে পারবো। যদি আইনের সঠিক প্রয়োগ না হয় তাহলে দেখা যাবে এই যে একটি শিশু বা কিশোরী যে এই ধরনের মানুষের দ্বারা যখন যৌন হেনস্থার শিকার হয়, এটি একটি মেন্টাল ট্রমায় পরিণত হয়। হ্যাঁ, ট্রমাটা হয়তো বা বাহ্যিকভাবে অতটা বোঝা যায় না, কিন্তু মানসিকভাবে সে ভিতরে ভেঙে পড়ে। এনায়েতপুর থেকে ওই লোকজনের মাধ্যমে আমরা ট্রেস করি, তখন বিষয়টি আমাদের পুলিশ সুপার স্যারকে জানাইলে তিনি দ্রুত আমাদের ময়মনসিংহ জেলার যে গোয়েন্দা সংস্থা আছে ডিবি টিম ওখানে প্রেরণ করেন, এবং স্যারে নিরলসভাবে অন্য সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রেখে তাকে গ্রেপ্তারের জন্য ওই কনসার্ন স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ করিয়া প্রায় দীর্ঘ সময় নিয়ে স্যার তাকে ওই ছেলেকে গ্রেপ্তার করানোর জন্য যা করণীয় তাই করেন। পরবর্তীতে আমাদের জেলার ডিবি টিম যে তাকে আমাদের পুলিশের হেফাজতে নেন।